হ্যালো বন্ধুরা, আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ছয়ের দাগের অঙ্কগুলো করব। তো ছয়ের দাগে দেখো কি বলছে। বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। কেবলমাত্র দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে, কিন্তু আমরা পুরো সলভ করব। আর কি বলছে যে ছয়ের এক দাগের প্রথম অঙ্কটা কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো প্রথমে যে আয়তক্ষেত্রের কথাটা রয়েছে, আয়তক্ষেত্রের কিছু বেসিক জিনিস আমরা দেখে নেব। তো দেখো, এই একটা আয়তক্ষেত্র যার এইটার নাম আমরা কি দিলাম, এ, বা এটার নাম এ দাও, এখানে এ দিলাম, এটার নাম বি, এটার নাম সি, আর এটার নাম ডি। তাহলে আয়তক্ষেত্রে কটা শীর্ষবিন্দু, যতগুলো নাম হচ্ছে ততগুলো শীর্ষবিন্দু। তাহলে কটা শীর্ষবিন্দু, চারটে শীর্ষবিন্দু। আর শীর্ষবিন্দু কোন পয়েন্ট হয়, শীর্ষবিন্দু হচ্ছে দুটো সরলরেখার মিটিং পয়েন্ট, মানে দুটো স্ট্রেট লাইন বা দুটো সরলরেখা যেখানে এসে মিলিত হয়। যখন এ বি একটা সরলরেখা, এডি একটা সরলরেখা, এসে কোন পয়েন্টে মিলিত হচ্ছে দেখো, এ বি এই সরলরেখাটা এখানে, আর এডি বা ডি এই সরলরেখাটা এখানে এসে মিলিত হয়েছে এই পয়েন্ট। তাহলে এটা একটা শীর্ষবিন্দু। এইভাবে কটা শীর্ষবিন্দু রয়েছে, চারটে শীর্ষবিন্দু রয়েছে, চারটে শীর্ষবিন্দু রয়েছে। আর কি বলছি, আর কি কি জানি আমরা নিচু ক্লাসে জানি যে আমরা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে আমি বলছি যে এডি যদি বলি, তাহলে এডি, এডি এর বিপরীত বাহু কোনটা রয়েছে, এডি এর বিপরীত বাহু, এডি এর বিপরীত বাহু কি হবে, বিসি। তাহলে এডি এর বিপরীত বাহু কি হবে, বিসি। তাহলে এরা পরস্পর কি হবে, সমান। আর কি লিখতে পারি, এডি সমান্তরাল বিসি, বলেছি যে এরা বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। একইভাবে আমরা এটাও বলতে পারি, এ বি এর সাথে সমান হবে কি, এ বি এর সাথে সমান হবে ডিসি, এবং এ বি সমান্তরাল ডিসি। আর এইটাকে আমরা কি বলেছি, এ বিটাকে আমরা বড় বাহুটাকে কি বলতাম, বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য বলতাম, আর এই ছোট বাহুটাকে কি বলতাম, প্রস্থ বলতাম। এখানে কটা কোণ তৈরি হয়েছে, চারটে কোণ। কোন কোণ, যেমন এ একটা কোণ, এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, সি একটা কোণ, একইভাবে ডি একটা কোণ। এই কোণগুলো তৈরি হয়েছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কোণগুলোর মান কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি। মানে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। মানে কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি সমান সমান কোণ ডি। এরা প্রত্যেকের মান কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি করে হয়। আর কি জানি, যে শীর্ষবিন্দুগুলো রয়েছে এর যে বিপরীত, মানে এর যে বিপরীত, এ এ এ রয়েছে, এর বিপরীত শীর্ষবিন্দুর নাম কি, এ এর বিপরীত শীর্ষবিন্দুর নাম, এর বিপরীত শীর্ষবিন্দুর নাম কি, সি। একইভাবে ডি এর বিপরীত শীর্ষবিন্দুর নাম কি, বি। তাহলে এই দুটো যোগ করলে দেখো, এ চিত্রে দেখো যোগ করাই রয়েছে বিডি আর এসি, বা সি এ বলতে পারো। তাহলে আমরা এরকম বলছি, এসি ও বিডি, এই দুটো বাহু পেয়েছি। আর এই দুটো বাহুকে আমরা কি বলি, কর্ণ বলি। তো এই কটা বেসিক জিনিস মনে রাখলেই হবে, এখানে বেশি লাগবে না। তো দেখো এবার প্রথম অঙ্কটার দিকে আসো। এবার একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কোনটা, তাহলে এখানে এই বাহুটা আগে নাম দিয়ে দিই। দেখো, এটার নাম এ, এটা বি, এটা সি, আর এটা ডি। যদি এরম হয় তাহলে এবার দেখো, এখানে কর্ণ কোনটা, আমি দুটো কর্ণ পাবো। এই কর্ণগুলো যোগ করছি, আমি একটা কর্ণ যোগ করছি। একটা কর্ণ যোগ করেছি যার নাম কি, এসি। একটা কর্ণ যোগ করেছি যার নাম কি, এসি। আর এর মানটা বইয়ে বলে দিয়েছে কত, দেখো কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 15 মিটার। তাহলে এইটার মান 15 মিটার। আর কি বলেছে, ওর যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা, নিচেরটা এই বাহুটাকে দৈর্ঘ্য বলে। আর ওটা কোনটা, প্রস্থ কোনটা, এই বিসিটা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে দেখো বলছে যে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে আমি এরম লিখছি, আমি যদি এরম বলি, দেখো ধরি, আয়তকার ক্ষেত্রের, ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ
এক্স মিটার, মানে আমি আয়তক্ষেত্রের প্রস্থটা কত মিটার ধরেছি, এক্স মিটার। তাহলে যদি প্রস্থ যদি এক্স মিটার ধরি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, বলছে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 3 বেশি হবে। তার মানে আমি যদি উদাহরণেও বলি, আমি যদি উদাহরণে বলি যে আমি প্রস্থ 6 মিটার নিলাম, প্রস্থ কত 6 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, ওর যে প্রস্থ রয়েছে তার থেকে কত মিটার বেশি হবে, 3 মিটার, মানে প্রস্থর সাথে কত যোগ করতে হবে, 3, তাহলে কত আসবে, 9 মিটার। তাহলে কত আসবে, 9 মিটার। তাহলে এবার দেখো, এটা তাহলে এটা বোঝা যাচ্ছে তো। এবার দেখো এটা তাহলে মুছে দিচ্ছে একটু। এবার দেখো, তাহলে আমি, তাহলে দৈর্ঘ্য দেখো, তাহলে দৈর্ঘ্য আসছে, আমরা তাহলে দৈর্ঘ্যটা লিখতে পারি, দৈর্ঘ্যটা দেখতে পারি প্রস্থ থেকে প্রস্থ থেকে কত মিটার বেশি, 3 মিটার, তাহলে প্রস্থ এক্স ছিল, তাহলে এক্স প্লাস কত 3, তাহলে এত মিটার। তাহলে এখানে আসছে এই বাহুটার মান আসছে এক্স প্লাস 3 মিটার, আর এই বাহুটার মান এসছে কত, এক্স মিটার। তাহলে দেখো এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এসিবি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যার এই কোণটার মান কত ডিগ্রি, যার এই কোণটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ। তাহলে কি এটা আমি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই, কি পাই, আমরা এইটা নিচু ক্লাসে পড়েছি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা, এখানে অতিভুজের মান কোনটা, এসি, 90 ডিগ্রি কোণ যেটা রয়েছে তার বিপরীত বাহু অতিভুজ হয়, এটা 90 ডিগ্রি, এর সামনে দাঁড়াও, দাঁড়ালে কোন কোন বাহুটা পাবো, এসি। তাহলে অতিভুজ কোনটা, এসি। আর বাকি দুটো, একটা লম্ব হবে একটা ভূমি হবে। আর লম্ব কোনটা, বিসি, যেটা দাঁড়িয়ে আছে ওটা সাধারণত ধরে নিচ্ছি বিসি। আর ভূমি কোনটা, এবি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান কি পেয়েছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজের মান কত পেয়েছি আমরা, অতিভুজের মান দেওয়া আছে 15, আর বিসির মান কত দেওয়া আছে, এক্স। স্লাইড নিতে হবে, দেখো স্লাইড শেষ হয়ে গেছে। এবার দেখো, তাহলে অতিভুজের মানটা আমরা কত লিখবো, অতিভুজের এসি, এসির জায়গায় কত লিখবো, 15, এসির জায়গায় কত লিখবো, 15। তাহলে এসির জায়গায় 15, 15 তার হোল স্কয়ার সমান সমান, তারপরে দেখো একবার দেখে নাও, বিসির জায়গায় কত লিখবো, এক্স, বিসির জায়গায় কত লিখবো, এক্স, এক্স স্কয়ার হলো, প্লাস ওটার জায়গায় কত লিখবো, এক্স প্লাস 3 তার হোল স্কয়ার। এবার দেখো আমরা এই সূত্রটা জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি হয়, এ স্কয়ার হয় প্লাস 2ab হয় প্লাস বি স্কয়ার। এখানে এক্স এর জায়গায় কত, এর জায়গায় কত বসাবো আমরা, এক্স বসাবো, আর বি এর জায়গায় কত বসাবো, 3 বসাবো। তাহলে এখানে বসাচ্ছি, দেখো 15 স্কয়ার মানে কত হয়, 225, 15 গুণ করো, 15 স্কয়ার মানে 15 আর 15 গুণ, 15 স্কয়ার মানে কত, 15 ইন্টু 15 গুণ করলে কত হবে, 225। এক্স স্কয়ারের জায়গায় এক্স স্কয়ারই রেখে দিচ্ছি, এটাকে ভাঙছি, কি হবে, এ স্কয়ার হবে, প্লাস সূত্র দিকে তাকাও, 2x, এ মানে এক্স, বি মানে কত 3, প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কত, 3 স্কয়ার, 225 ইকুয়াল টু এক্স স্কয়ার যোগ করে কত, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9। কি করেছি, এই এক্স স্কয়ার যোগ করে 2x স্কয়ার লিখেছি, আর 3 দোকানে কত, 6x, আর এই 3 স্কয়ার মানে কত, 9, বা 225 কে এপাশেই রেখে
এক কাজ করছি, 225কে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে দেখো 225কে ওই পাশে নিয়ে গেলে কি হবে, এই 225টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে সমান সমানের জায়গায় সমান সমান রাখো, 2x² থাক প্লাস 6x প্লাস 9। এই 225 প্লাস ছিল, এই পাশে আসলে কত হবে, মাইনাস, মাইনাস 225। আর এই পাশে কিছু নেই মানে কত থাকবে, 0 থাকবে। বা এবারে দেখো ঘুরিয়ে লিখছি আমি, 2x² প্লাস 6x মাইনাস 225 থেকে কত বাদ যাবে, 9 বাদ দিলে কত হবে, 225 থেকে 9 বাদ দিলে 16 হবে, 216। আর বড়র আগে কি রয়েছে, মাইনাস, তাই মাইনাস, মানে এখানে আসবে কত, 216। এইবার এর মধ্যে বড়র আগে কত, এই দুটোর মধ্যে বড়কে 225, যার আগে কত রয়েছে, মাইনাস, তাই সাইনটা কি আসলো, মাইনাস, ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন যাচ্ছে, 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে কি হবে, x² প্লাস 3 দুকানে 6, 3x মাইনাস 2 দিয়ে ভাগ করো, 2 কে 2, তারপর 0 আর দোকানে 16 সমান সমান 0। যারা ভাগটা বুঝতে পারোনি দেখো, আমি কি করেছি, এখান থেকে 2 কমন নিয়েছি, এই জায়গা থেকে এখানে কত রয়েছে, এখানে এখানে 2 রয়েছে, এখানেও 2 কমন যাবে, এখানেও 2, তিনটের থেকে 2 কমন নিয়েছি। 2 কমন নিয়ে মানে 2 দিয়ে এগুলোকে ভাগ, তাহলে প্রথমটার থেকে 2 চলে গেল, তাহলে x² পড়ে থাকলো, আর 2 দিয়ে একে ভাগ করো, 3 দুকানে 6, আর 2 দিয়ে এবার কোনটাকে ভাগ, 216কে, তাহলে 216কে যদি 2 দিয়ে ভাগ করো, দেখো 2 কে 2, তারপরে কত নামছে, 1, ভাগ করা যাবে না, তাহলে 0 নাও, এই 6 নামাও, কারণ কি দুটো সংখ্যা একবারে নামালাম, 1 আর 6 দুটো সংখ্যা একবারে নামিয়েছে জন্য 0টা আগে নিয়েছি, তারপর কত, 8 দোকানে 16, তাহলে এটা কত আসছে, এটার মান আসছে 108। এবার দেখো কি করছি, x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু, এইটা এর সাথে গুণ অবস্থায় ছিল, 2 এর সাথে পুরোটা কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল, যখন এই পাশে আসবে তখন কি হবে, ভাগ, তাহলে 0 বাই কত, বা x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু কত আসছে, শূন্যকে যা দিয়েই ভাগ করো সবসময় কি হবে, শূন্যই হবে। তো তারপরে দেখো, এ পর্যন্ত বোঝা গেছে, এবার পরে দেখো লাস্ট পয়েন্টটা কি এসছে, x² প্লাস 3x মাইনাস 108। তাহলে এখানে আবার লিখে নিচ্ছি, x² মাইনাস 3x, x² প্লাস 3x মাইনাস 108, এইটা ছিল। আবার মিলিয়ে নাও, দেখো x² প্লাস 3x মাইনাস 108। তাহলে এই ধরনের সমীকরণকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণকে সলভ করার জন্য দু রকম প্রসিডিওর রয়েছে, এক তুমি একে মিডল টার্ম করতে পারো, আর একটি শ্রীধর আচার্য করতে পারি। মিডল টার্ম আমরা নিচু ক্লাসে শিখেছি 7-8 থেকে, আর শ্রীধর আচার্যের সূত্র আমরা এই চ্যাপ্টারেই শিখবো। তাহলে আমরা এখানে দেখো, এটা আমরা মিডল টার্মেই করবো। মিডল টার্মের নিয়ম কি, মিডল টার্মের নিয়ম এখানে দেখো, মিডল টার্মের নিয়ম, মিডল টার্মের নিয়মটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিডল টার্ম নিয়ম, যেটা লাগবে না, দেখো এ একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, দ্বিঘাত সমীকরণ কি আকারে থাকবে, ax² প্লাস মাইনাস bx প্লাস মাইনাস c ইকুয়াল টু 0। এখানে তাহলে প্লাস মাইনাস কেন, এখানে দুটো সমীকরণ রয়েছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অথবা ax² মাইনাস bx মাইনাস সি ইকুয়াল টু 0। আরও হতে পারে যে এখানে প্লাস, এইটাতে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, যা খুশি আসতে পারে, কিন্তু এই আকারে থাকতে হবে, কি হবে, x² প্লাস bx প্লাস সি, এই সি এর মান যা হতে পারে, 0 হতে পারে। কিন্তু তাহলে দ্বিঘাত কি করে বুঝবো, দ্বিঘাত আমি একটা জিনিসই বুঝবো, এখানে যে স্কোয়ার আছে তার অর্ধেক পাওয়ার এখানে থাকতে হবে। মানে আমি এরকম বলছি, যেরকম ধরো এ এক্স, আমি এটাকে এইভাবে লিখে দিচ্ছি যে এ এক্স টু দি পাওয়ার কিউব তার হোল স্কোয়ার প্লাস বি এক্স কিউব প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স, এক্স এর পাওয়ারে কত, 3 দুকানে 6, তার অর্ধেক কত রয়েছে, 3, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ, এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণে সলভ করার নিয়ম কি, x² যে সহগ রয়েছে, x² এর সহগ কি, x² এর সহগ কি হবে,
এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এক্স স্কোয়ারের সামনে যা আছে, এই এক্স স্কোয়ারের দিকে তাকাও, তাকিয়ে দেখো এক্স স্কোয়ারের সামনে কি রয়েছে, এ। এ মানে কত? প্লাস এ রয়েছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? প্লাস এ। একইভাবে এই এক্স এর সহগ কত হবে? এক্স এর সহগ কত হবে? এক্স এর সহগ হচ্ছে এক্স এর সামনে যা রয়েছে কত? প্লাস বি। যদি মাইনাস থাকতো মাইনাস বি হতো। আর সি হচ্ছে ধ্রুবক রাশি, সি হচ্ছে ধ্রুবক রাশি, অথবা আমরা এক্স টু দি পাওয়ার জিরো বসাতে পারি এখানে। এই সি এর এখানে কত বসাতে পারি? এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরোর মান কত হয়? যে কোনো সংখ্যার পাওয়ারে জিরো হলে তার মান কত হয়? ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত? প্লাস। ওর সাথে এক্স স্কোয়ারের সাথে যা থাকবে সেটাই তার সহগ, এক্স এর সাথে যেটা থাকবে সেটাই তার সহগ, এক্স টু দি পাওয়ার জিরোর সাথে যা থাকবে সেটা তার সহগ। আর এক্স টু দি পাওয়ার জিরোর মান কত বলেছে? এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত? ওয়ান। যেরকম আমি বললাম এ টু দি পাওয়ার জিরো এর মান কত? ওয়ান। মানে যা কোনো রাশির মাথায় জিরো থাকলে তার মান কত হবে? ওয়ান। যেরকম এটা এটা দেখো, টু টু দি পাওয়ার জিরো এর মান কত হবে? ওয়ান। তাহলে এবার মিল টার্মের নিয়ম কি? মিল টার্মের নিয়ম হচ্ছে এই দুটো গুণ করা, এ আর সি গুণ করা, এ আর সি। তাহলে এ আর সি গুণ করলে কি হবে? এসি হবে। এই এসি কে কি করতে হবে? ভাঙতে হবে। এটা তো আর ভাঙতে যাবে না, অন্য মানে অন্য অঙ্কগুলো কি হবে? যে এটা গুণফল করে যেটা আসবে সেটাকে ভেঙে কি মেলাতে হবে? বি মেলাতে হবে। কিভাবে? যোগ বিয়োগ করে যা করেই হোক মেলাতে হবে। আর এই দুটো গুণ করলে যেন সবসময় এ আর সি আসে। যে দুটো ভেঙে মিলাবা সেই দুটো গুণ করলে যেন এ আর সি আসে। তো দেখো এবার এই অঙ্কটায় আসো, এটা হচ্ছে ছিল। এবার দেখো এক্স স্কোয়ারের সহগ কত? তাহলে কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে প্লাস ওয়ান। আর সি কোনটা? এটা 108। তাহলে ওয়ান আর 108 গুণ করলে কত হবে? 108ই হবে। এই 108কে ভেঙে কত মেলাতে হবে? আমার 3 মেলাতে হবে। তাহলে 108কে আমি এরকম করে ভাঙতে পারি, 2 দিয়ে 5 দোকানে 10, 4 দোকানে 8। এবার 2 দিয়ে 54 কত যায়? 27 দোকানে কত হয়? 54 হয়। এবার 3 নং কত হয়? 27 হয়। আর 3 ত্রিককে কত হয়? 9 হয়। তাহলে দেখো আমার কত মেলাতে হবে? 3 মেলাতে হবে। তাহলে আমি এরম করছি দেখো, এই দুটো গুণ করছি। আমি কোন দুটো নিচ্ছি দেখো ভালো করে। আমি এই দুটো নিচ্ছি। এই দুটো নিয়ে কত আসছে? 3 ত্রিককে 9। আর বাকি কত করতে যাচ্ছে? 2 দোকানে 4, 3 চারা 12। তাহলে আমি কি পাচ্ছি? 12 আর 9। 12 থেকে 9 বাদ দিলে কত আসে? 3 আসে। 12 থেকে 9 বাদ দিলে কত আসে? 3 আসে। 3 এসছে, প্লাস 3, 3 এসছে। আর 12 আর 9 গুণ করলে কত হবে? 9 বারং কত হয়? 108। এবার 12 আর 9 গুণ করে দেখো যে ওটা এসেছিল কিনা। 9 বারং কত? 108। তাহলে এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে আমরা এখানে কি লিখবো? যা আছে তাই এখানে, এখানে যা আছে তাই, এই সাইডে যা আছে তাই, কত? এক্স স্কোয়ার থাক পড়ে, প্লাস এক্স এক্স এর মতো পড়ে থাক। 3-এর জায়গায় কত লিখবো আমরা? 12 মাইনাস কত? 9 মাইনাস কত? 108। কি বলেছি, কি করলাম? এই দুই সাইডে যা আছে, এখানে যা আছে এখানে তাই আছে, থাকবে, খালি এই জিনিসটাকে চেঞ্জ করে লিখবো। এটাকে কিভাবে লিখলাম? 12 মাইনাস 9, সামনে কত ছিল? এক্স। তুমি এক্সটা এখানেও লিখতে পারো। তাহলে এখানে আমরা কি করবো এবার দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ভেতরে গুণ করো, এক্স ভেতরে গুণ করো মানে এক্স 12-র পাশে গিয়ে বসবে। তাহলে 12x হবে। এই প্লাস আর মাইনাসে কি করলো? মাইনাস। আর 9-এর পাশে গিয়ে কি বসবে? এক্স বসবে। তাহলে কত আসবে? 9x মাইনাস কত? 108 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে কত কমন আসছে দেখো, এক্স কমন নিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে? একটা এক্স, আর এখানে কত পড়ে থাকছে? 12। কি করেছি? এখানে দুটো এক্স স্কোয়ার মানে কটা এক্স আছে? দুটো এক্স আছে। তাহলে একটা এক্স কমন নিচ্ছি, একটা এক্স পড়ে থাকছে আর 12 পড়ে থাকছে। আর এই পাশের থেকে দেখো মাইনাস 9 কমন নিচ্ছি, এক্স এর সাথে কত রয়েছে? 9। তাহলে 9 কমন নিলে এক্স, এই মাইনাসে মাইনাসে কি করবে? কোন মাইনাস? এই যে এই মাইনাস আর এই মাইনাস কি করবে দেখো, এই মাইনাস আর এই মাইনাস কি করবে? মারামারি করে মাইনাসে মাইনাসে কি করবে? প্লাস। আর 9 দিয়ে 108কে ভাগ করো, 9 বারং কত হয়? 108। 9 বারং কত? 108 ইকুয়াল টু কত আসছে? 0। তাহলে দেখো এই দুটো পার্ট সবসময় সমান আসবে। যতক্ষণ না সময় আসবে সমান আসবে ততক্ষণ তোমার মিল টার্ম হবে না। সমান না আসলে
বুঝতে হবে যে মিল টার্ম আমার ভুল হয়েছে। তাহলে কি করতে পারি এবার, এক্স প্লাস 12 এখান থেকে, আর এখানে কি পড়তে থাকছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু কত আসছে 0। এইবার দেখো দুটো রাশির গুণফল 0 হলে, দুটো রাশির গুণফল কি 0 হলে মানে কি, আমি বলতে চাচ্ছি যে এরকম মনে করো যে এক্স আর ওয়াই ইকুয়াল টু 0 দেওয়া আছে, এর মানে কি লিখতে পারি, এক্স এর মান 0 লিখতে পারি এবং ওয়াই ইকুয়াল টু 0, মানে দুটো রাশির সংখ্যা, দুটো রাশির গুণফল যদি 0 হয়, দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটার মান আলাদা আলাদা ভাবে কি হবে 0। তার মানে কি বলবো, তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস 12 এটা সমান সমান 0 এবং এক্স মাইনাস 9 সমান সমান 0। এইবার দেখো এক্স, এই প্লাসটার পাশে গেলে কি হবে মাইনাস, এই মাইনাস মানটা নেব না, কারণ কি আয়তক্ষেত্র রয়েছে আর আয়তক্ষেত্রের মান কখনো কি নেগেটিভ হবে, আয়তক্ষেত্রের মান কখনো নেগেটিভ হবে না, যেহেতু কি এক্স পজিটিভ, যেহেতু এক্স ধনাত্মক। এবার দেখো তাহলে এখান থেকে এক্স সমান সমান কত আসছে, এই মাইনাসটার পাশে গেলে কত হবে 9, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত রয়েছে 9 মিটার, আর দৈর্ঘ্য কত হবে ওর সাথে 3 যোগ হবে, তাহলে কত আসবে 9 আর 3 12 মিটার। তাহলে এখানে লিখছি, এখানে লিখছি লাস্ট পয়েন্ট উত্তরটা, আয়তক্ষেত্রের প্রস্থ 9 মিটার এবং দৈর্ঘ্য কত হবে 9 + 3, 9 + 3 সমান সমান 12 মিটার, এটাই উত্তর। তো প্রথম অঙ্কটা বোঝা গেছে, তারপরে দেখো 6-2 অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা মানে কি বলেছে, কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম। তাহলে আমি ধরে নিচ্ছি, কি ধরবো, আমি ধরছি যে এক্স কেজি চিনির ক্রয় মূল্য, এক্স কেজি চিনির ক্রয় মূল্য 80 টাকা, কারণ আমি বাজারে কত টাকা নিয়ে গেছি 80 টাকা। তাহলে আমি কি লিখছি দেখো, পেন নিয়ে নিয়ে আগে দেখো, এক্স কেজি, এক্স কেজি চিনির ক্রয় মূল্য, এক্স কেজি চিনির ক্রয় মূল্য কত 80 টাকা। তাহলে 1 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে, 1 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে 80/x টাকা, 1 কেজি চিনির ক্রয় মূল্য। এবার কি বলছে দেখো, যদি ওই টাকায়, ওই টাকা মানে কত, সেই 80 টাকায় রয়েছে, সেই 80 টাকায় রয়েছে, তাহলে তুমি 80 টাকায় নিয়ে বাজারে নিয়ে গিয়ে আরো 4 কেজি চিনি বেশি পাচ্ছ। আগে কত কেজি চিনি পাচ্ছিলে এক্স কেজি, তাহলে কত কেজি চিনি বেশি পাচ্ছি 4 কেজি। তাহলে কি আমি এরকম করে লিখতে পারি যে এক্স প্লাস 4 কেজি চিনির ক্রয় মূল্য 80 টাকা, চিনির ক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য কত 80 টাকা। তাহলে দেখো এক্স, এক্স প্লাস 4 কেজি চিনির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে 80, আর পরে কত বাড়ছে এক্স প্লাস 4, ভুল হলো, একবারে দেখো করতে গিয়ে, এখানে একবারে লেখার দরকার নেই, আমরা আর একটা লাইন লিখবো, কত হবে 80 টাকা। আগেরটার মতোই এক্স কেজি চিনির ক্রয় মূল্য কত লিখেছিলাম 80 টাকা, এবার তাহলে আমরা কত কেজি চিনি বেশি পাচ্ছি 4 কেজি, তাহলে এক্স প্লাস 4 কেজি চিনির ক্রয় মূল্য কত 80 টাকা, আগে যা পাচ্ছিলাম তার থেকে 4 কেজি, আগে যদি 20 পেতাম পরে কত হবে 24, 20 + 4, সেরকম আগে কত পাচ্ছিলাম এক্স, তারপরে কত যোগ হবে 4, তার মানে এক্স প্লাস 4 কেজি চিনির ক্রয় মূল্য কত 80 টাকা। এবার তাহলে দেখো 1 কেজি চিনির ক্রয় মূল্য তাহলে কত হবে, তাহলে 1 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে 80/x+4 এত টাকা। এইবার বইয়ে ভালো করে দেখো প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখবো দেখো, প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি, আমরা প্রশ্ন অনুযায়ী এটা বলতে পারি কিনা দেখো, প্রশ্ন অনুযায়ী আগে আমরা এক
কেজি চিনির এক কেজি চিনির ক্রয় মূল্য কত দিচ্ছিলাম? 80/x টাকা। বর্তমানে আমরা কত দিচ্ছি? 80/x+4 টাকা। এই টাকাটা দিচ্ছি। এই দুটো সমান হবে তখন যখন আগের থেকে কত কম হবে দাম, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কত টাকা কম হয়? 1 টাকা। আগে যেটা পেতো, আগে কত পাচ্ছিল? 80/x টাকা। কম হয়েছে বলেই তো চিনি বেশি পাচ্ছে। তাহলে এর থেকে কত বাদ হবে? প্রথমটার থেকে কত বাদ হবে? প্রথমটার থেকে -1 বাদ দিলে এর দুটোর মান কি হবে? সমান। তাহলে দেখো এখানে আমরা এলসিএম করছি, এটার নিচে 1 লিখতে পারি। 1 আর x এর এলসিএম কত হবে? x। এই x x মিলছে, ওপরে যা আছে তাই। কত আছে ওপরে? 80। মাইনাস নিচে 1 থাকলে এলসিএম দিয়ে ডাইরেক্ট গুণ হয়, তাহলে 1 আর x গুণ করলে কত হবে? x হবে। সমান সমান এপাশে যা আছে তাই। কত আছে? x+4 সমান, ওপরে কত আছে? 80। এবার দেখো নতুন স্লাইডে নিয়ে নিচ্ছি। তারপরে কি? তো দেখো যে সবার শেষ যে লাইনটা এসছে সেই লাইনটা আমরা পরের স্লাইডে টুকে নেব। কি এসে দেখো 80 - x। পরের স্লাইডে আমরা টুকে নিচ্ছি এটাকে। 80 - x/x ইকুয়াল টু এদিকে কত হবে? 80/x+4। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। প্রথমে 80 কে x দিয়ে গুণ করব, এইটা আর এইটা গুণ করলে কত হবে? 80x ইকুয়াল টু, এইবার x দিয়ে গুণ করব কোনটাকে? এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কালি চেঞ্জ করে নিয়ে দেখাই দাও। এই যে এইটার যেটা রয়েছে, আমি কোনটাকে গুণ করছি দেখো, গোল করছি, খালি তখন এইটাই ফোকাস করবা। এইটা দিয়ে আমি কোন দুটোকে গুণ করব? এই দুটোকে। তাহলে প্রথমে এর প্লাস আছে, এর প্লাস আছে, প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। 80x হলো। এর প্লাস, ওর কি মাইনাস, প্লাস মাইনাস কি হবে? -x²। তারপরে এর প্লাস আর কত? 80, ওর আগে প্লাস রয়েছে, তাহলে 4 কত? 32। এবার ওইটা দিয়ে 32 মাইনাস কত? 4x। এবার দেখো কোনটা কোনটা কাটছে, এইটা আর এটা কাটছে। এই -x² এর পাশে নিয়ে আসো, তাহলে +x²। মাইনাসটাই -4x এর পাশে আসলে কি হবে? +4x। তারপরে এই +320 এর পাশে আসলে কি হবে? -320 সমান সমান কত আসবে? 0। এইবার আমরা 320 কে ভেঙে কত মেলাতে হবে? 4 মেলাতে হবে মিডল টার্মে। 2 দিয়ে 16 দোকানে 32, 160। 2 দিয়ে কত হবে? 80। 2 দিয়ে কত হবে? 40। 2 দিয়ে কত হবে? 20। আর 2 দিয়ে কত হবে? 10। আবার 2 দিয়ে যাবে কত? 5 দোকানে 10। তাহলে দেখো আমি এই ওপরের গুলো গুণ করছি, এই ওপরে এই কটা নিচ্ছি। এই কটা দেখো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে কত? 16। তাহলে এখানে 16 আসছে। আর এটা 2 দোকানে 4, 4 5 20। তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত? 20 থেকে 16 বাদ দিচ্ছি কত? 4। আর 20 আর 16 গুণ করো, 16 দোকানে 32, 320। তাহলে এখানে কি লিখবো দেখো, এখানে কি বলেছে? এই পাশে যা আছে তাই, x²। x থাকলেও 4 এর জায়গায় আমরা কত লিখবো? 20 - 16 মাইনাস কত? 320 সমান সমান 0। তাহলে দেখো x² প্লাস 20x মাইনাস 16x মাইনাস 320 সমান সমান 0। বা এখান থেকে দেখো কত কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, তাহলে x কমন নাও, কি পড়ে থাকছে? x+20। তারপর -16 কমন নাও, 16 কমন নিলে কি পড়ে থাকছে দেখো? x। এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, 16 দোকানে 32, 20 সমান সমান 0। যদি এরকম হয়, তারপর দেখো নিচে একটা স্লাইড নিচ্ছি। আবার স্লাইড না নিলে হবে না, স্লাইড লাগবে। এটা ছিল সবার শেষ লাইনটা। তারপরে দেখো সবার শেষ লাইনটা আমি আবার এখানে লিখছি, কি ছিল? x+20 -16 কমন নিয়েছি, x+20 সমান সমান 0। মিলিয়ে নাও একবার, এই লাইনটা লেখা ছিল কিনা দেখো, x x+20 -16 x+20। যদি এটা থাকে, এইবার দেখো এখান থেকে কত কমন আসছে? এর এই পার্ট আর এই পার্ট সমান, তাহলে কমন নিয়ে নাও।
তাহলে কি পড়ে থাকছে এক্স প্লাস 20 কম, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস 16 সমান সমান 0। আমি এর আগেই বলেছি দুটো রাশির গুণফল 0 হলে কি হয়, এক্স প্লাস 20 ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এক্স এই প্লাসটার পাশে গেলে কি হবে মাইনাস, আর এই মানটা হবে না মাইনাস মানটা, কারণ কি টাকা কখনো নেগেটিভ, পরিমাণ কখনো কি হবে নেগেটিভ হবে না। এক্স কেজি বলেছিলাম, এক্স কেজি চিনির ক্রয় মূল্য ছিল 80 টাকা, তাহলে এখানে পরিমাণ ছিল, তাহলে পরিমাণ কখনো কি হবে নেগেটিভ হবে না, তাহলে কি হবে এক্স প্লাস ভি, যেহেতু এক্স পজিটিভ তাহলে এখানে কত এক্স ইকুয়াল টু 16, তার মানে 80 টাকায় কত কেজি চিনি পাওয়া যায় 16 কেজি। তাহলে চিনির পরিমাণ কত, তাহলে আমরা লিখতে পারি চিনির পরিমাণ 16 কেজি। চিনির পরিমাণ চিনির পরিমাণ 16 কেজি। তিনের কোশ্চেনটা দেখো, বলছে দুটি স্টেশনের, পেন নিয়ে নিয়ে আগে দেখো, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে 300 কিলোমিটার বা কিমি দেওয়া আছে। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। তার মানে কি দেখো, এ একটা স্টেশন যার নাম আমরা এ দিলাম, এ একটা স্টেশন যার নাম আমরা বি দিলাম, আর এদের মাঝখানের দূরত্ব কত দেওয়া আছে 300 কিলোমিটার দেওয়া আছে। তাহলে প্রথম যখন ট্রেনটা এ থেকে বিতে যাবে তখন তার বেগ কত লাগবে, আমরা ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে ট্রেনটির বেগ এক্স কিলোমিটার। তাহলে ধরি দেখো, প্রথম ক্ষেত্রে ট্রেনটির বেগ বা ট্রেনটির গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, মানে এ থেকে যখন ট্রেনটা এদিকে যাবে তখন তার এই বেগ কত এক্স কিলোমিটার পার আওয়ার, মানে সে 1 ঘন্টায় সে এক্স কিলোমিটার যায়। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ কত হবে, ট্রেনটির গতিবেগ বলছে প্রথমবার যা লাগবে দ্বিতীয়বার তার থেকে 5 কিলোমিটার বেশি লাগবে। তার মানে কি আমরা প্রথমবার কত ধরেছিলাম এক্স, তাহলে দ্বিতীয়বার কত লাগবে এক্স প্লাস 5, এত কিলোমিটার পার আওয়ার। যদি না হয় তাহলে আমরা যদি প্রথমবার আমার ট্রেনের গতিবেগ মনে করো 20, তাহলে দ্বিতীয়বার কত হবে, তার থেকে কত কিলোমিটার বেশি লাগছে, এই যে তার থেকে কত কিলোমিটার বেশি লাগছে ঘন্টায় 5 কিলোমিটার, তার থেকে কত বেশি ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে কি আগে যদি 20 লাগে পরে এবার কত লাগবে 20 প্লাস 5, তাহলে আগে কত লেগেছে এক্স, পরে কত লাগবে এক্স প্লাস 5, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 300 কিলোমিটার যেতে 300 কিলোমিটার যেতে 300 কিলোমিটার যেতে, তাহলে এরম লেখো যে প্রথম ক্ষেত্রে, তাহলে দেখো লেখাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু নাম চেঞ্জ করেছি তো প্রথম থেকে লিখি, দেখো কি বলছে। প্রথম ক্ষেত্রে 300 কিলোমিটার যেতে, প্রথম ক্ষেত্রে 300 কিলোমিটার যেতে ট্রেনের সময় লাগে, ট্রেনের সময় লাগে 300/x। কি করে লিখলাম 300/x, দেখো একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা দূরত্ব সমান সমান, আমরা কি জানি, নিচু ক্লাসে আমরা জেনেছি যে আমরা জানি দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। তাহলে দেখো আমি এখান থেকে কি বের করছি সময়, তাহলে সময় সমান সমান কি লিখতে পারি, সময় কি লিখবো, দূরত্ব বাই গতিবেগ,
দূরত্ব বাই গতিবেগ। তাহলে দেখো এখানে আমরা 300 কিলোমিটার যেতে ট্রেনের সময় লাগে কত, দূরত্ব কত 300, গতিবেগ কত এক্স। বা যদি না বোঝো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি এখানে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো, দ্বিতীয় ক্ষেত্রে 300 কিলোমিটার যেতে 300 কিলোমিটার যেতে ট্রেনের সময় লাগে, ট্রেনের সময় লাগে কত লাগবে, সময় সমান সমান আগেই বলেছি কি যে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত 300, দূরত্ব কত 300, গতিবেগ কত, তাহলে দূরত্ব কত রয়েছে 300 আছে, গতিবেগ কত রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে এক্স প্লাস 5, এত কি হবে ঘন্টা। ওখানে এককটা লিখে নাও। দেখো এখানে কি হবে এককটা, দ্বিতীয় ক্ষেত্রে এককটা কি হবে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে এককটা ঘন্টা হবে, প্রথম ক্ষেত্রে একক কি হবে ঘন্টা হবে। এইবার কি বলছে দেখো, এখানে দেখো আর একটু বুঝিয়ে দিই। প্রথম ট্রেনের গতিবেগ কত এক্স, কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় ক্ষেত্রে কত এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। যার গতিবেগ বেশি হয়, যার কি হবে বেগ বেশি হবে, তার সময় কি হবে কম হবে। যার বেগ বেশি হবে তার কি সময় কম লাগবে, আর যার বেগ কম হবে তার কি সময় বেশি লাগবে। এবার প্রথম ক্ষেত্রে বেগ তো কি কম, প্রথম ক্ষেত্রে বেগ কত এক্স, দ্বিতীয় ক্ষেত্রে কত এক্স প্লাস 5, মানে ওখানে এক্স এর মান যদি 20 হয় ওখানে এক্স এর মান 20, কিন্তু এক্স আরো 5 কত এক্সট্রা, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে বেগ বেশি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় কি কম লাগবে। কত ঘন্টা সময় কম লাগবে, বইয়ে বলে দিয়েছে কত ঘন্টা সময় কম লাগবে, দেখো 2 ঘন্টা সময় কম লাগবে। কার তুলনায়, প্রথমটার তুলনায়। তাহলে প্রথমটায় সময় লাগছে কত, তাহলে প্রশ্নানুসারে প্রথমটাতে সময় লাগছিল 300 বাই কত এক্স, এর থেকে দ্বিতীয়টাতে কত সময় কম লাগছে, সময় কম জন্য মাইনাস কত কম লাগছে 300 বাই এক্স প্লাস 5, এই সময়টা কম লাগছে, যার মান বইয়ে কত বলে দিয়েছে 2 ঘন্টা। বা এখান থেকে আমরা দেখো কি করছি এলসিএম করছি, কি আসছে এলসিএম এক্স ইন্টু এক্স প্লাস 5 আসছে, এইটা আর এইটা মিলছে, কি পড়ে থাকছে এইটা, তাহলে এইটা উপরের সাথে ডাইরেক্ট গুণ হবে। তাহলে আমরা কি লিখবো দেখো 300 প্লাস এক্স প্লাস 5 মাইনাস এইটা আর এটা মিলছে, ওপরে আছে যা আছে তাই, তার সাথে কি বসবে এক্স বসবে, তাহলে এক্স সমান সমান কত 2/1। বা নিচেরটা দেখো গুণ করে নিচ্ছি এক্স স্কোয়ার, কি করে এই এক্স আর এক্স গুণ করেছি এক্স স্কোয়ার প্লাস কত 5x, এবার এটা দিয়ে গুণ করো 300x প্লাস 3 5 15, তারপর দুটো শূন্য আসবে মাইনাস কত 300x সমান সমান কত 2/1। কোনটা কোনটা কাটছে দেখো এইটা আর এইটা কাটছে, কেন কাটছে, এর আগে মাইনাস আছে, এর আগে কি রয়েছে প্লাস আছে। তারপরে দেখো তাহলে তাহলে কি পড়ে থাকছে আমাদের, ওপরে আছে 1500, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 2/1। 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, দেখো 2 দিয়ে 150কে কাটলে কত হয় 75 হয়, তারপর কি থাকবে একটা জিরো থাকবে, আর 2 এককে 2, কোনাকুনি গুণ করছি 1 এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 750। বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এইটাই পাশে আসলে মাইনাস কত হবে 750 সমান সমান 0। তাহলে আমাদের 750কে ভেঙে কত মেলাতে হবে, 750কে ভেঙে আমাকে কত মেলাতে হবে 5 মেলাতে হবে। তাহলে 750 তাকে ভেঙে কত মেলাতে হবে 5, আমি প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 37 দোকানে কত হয় 74, বা 3 দোকানে 6 কত নামছে 1 5 15, 7 দোকানে 14 1 0, 5 দোকানে কত 10, 5 দিয়ে দিচ্ছি, দেখো 5 7 35 5 5 25, আবার 5 দিয়ে দিচ্ছি 5 15 কত হয় 75 হয়, আর 3 5 কত হয়, বা 5 দিয়ে 3 5 15 হয়। তাহলে দেখো এই দুটো গুণ করছি প্রথমে, এই দুটো আমি 5 5 কত 25, আর বাকিগুলো গুণ করো 3 5 দোকানে কত 10, 3 10 কত 30, তাহলে আমার কত আসছে 30 মাইনাস 5 করলে কত আসছে 30 মাইনাস 25 করলে কত আসছে
5 আসছে, আর 30 আর 25 গুণ করে দেখো 750 আসে কিনা। আসছে, আসছে, তাহলে রাইট আছে। এবার দেখো তাহলে কি করব, বা এক্স স্কোয়ার পড়ে থাক, এক্স পড়ে থাকবে 5 এর জায়গায় আমরা কত লিখব, 30 মাইনাস 25 মাইনাস কত 750 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস কত 25x মাইনাস কত 750 সমান সমান 0। এইটা এখন লাগবে না, এইটাকে আমরা রাফ আলাদা করে রেখে দিচ্ছি। তাহলে দেখো, বা এক্স স্কোয়ার, এক কাজ করো আর এটা না লিখে কমন নিয়ে নি এখান থেকে, দেখো এটা ইরেজ করে দিই যেহেতু এটা এক্সট্রা লেখা হয়ে গেছে। এখান থেকে আমরা কমন নেব, আর কি কমন নেব দেখো, এখানে তাকিয়ে দেখো কি কমন আসছে, এইটা আর এইটার মধ্যে কি কমন আসছে, এক্স কমন আসছে। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকবে, এক্স প্লাস 30, বলবে এক্স প্লাস 30। এখান থেকে এক্স এর সাথে যা গুণ থাকবে সেটা কত 25, মাইনাস 25 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স এই মাইনাসে মাইনাসে কি করবে, প্লাস করবে। আর 25 দিয়ে 750কে ভাগ করলে 30 পাবো, 3 25 কত 75। আর এই পার্টটা আর এই পার্টটা সবসময় সেম হবে মিল টার্মে। তারপরে দেখো তাহলে, এখানে আমি আর একটা লাইন লেখার চেষ্টা করছি, কি এসেছিল শেষ লাইন, এক্স প্লাস 25, দেখে নি একবার, এক্স প্লাস 30 এসেছিল, সরি দেখো ওই জায়গাটা 30 ছিল, এটা 25 না 30 ছিল। কত ছিল এটা দেখো, এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 30, তারপরে কত ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল 25 আর সাথে ছিল এক্স প্লাস 30, এটা সমান সমান 0 ছিল। তাহলে এখান থেকে এই পুরোটার থেকে কত কমন আসছে দেখো, এই পুরোটার থেকে কত কমন আসছে, এক্স প্লাস 30 কমন আসছে। তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স, আর এখানে কি পড়ে থাকছে 25। যেহেতু আমরা এক্স প্লাস 30 কমন নিয়েছি তাহলে এখানে এক্স পড়ে আছে, আর এইটা পুরোটা চলে গেছে, কি পড়ে আছে খালি এই 25টা পড়ে আছে, সমান সমান 0। এইবার দেখো দুটো রাশির গুণফল 0 হলে, এর আগেও আমরা শিখেছি বা আবার দেখিয়ে দিচ্ছি যে মনে করো এক্স আর ওয়াই এর গুণফল যদি 0 হয় তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0 লিখবো এবং ওয়াই ইকুয়াল টু 0 লিখবো, এক্স ইকুয়াল টু 0 লিখবো এবং ওয়াই ইকুয়াল টু 0 লিখবো। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে এক্স প্লাস 30 সমান সমান 0 লিখবো এবং এক্স মাইনাস 25 সমান সমান 0 লিখবো। এখান থেকে এক্স এর মান কত আসছে, এই প্লাসটার পাশে গেলে মাইনাস 30 আসছে, আর মাইনাস মান কখনোই হবে না এক্স এর, যেহেতু গতিবেগ, গতিবেগ কখনো কি নেগেটিভ হয় না যেহেতু এক্স ধনাত্মক। এখান থেকে এক্স সমান সমান কত আসছে, এই মাইনাসটার পাশে গেলে প্লাস হবে 25, তাহলে এক্স এর মান কত পেয়েছি 25 পেয়েছি, এক্স এর মান কত পেয়েছি 25 পেয়েছি। তাহলে প্রথম ক্ষেত্রে টেনের গতিবেগ কত, অতএব আমরা উত্তরটা লিখব, প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ 25 কিলোমিটার পার আওয়ার।